থাকবো চিরদিন। চিরদিন কি করে এক সংসারে থাকবে দিদি? আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো। আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও। 1 মাস দিদি, 1 মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলোনি। শেষে আমার শাড়ির আঁচলে চা ছাঁকতে ছাঁকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল। জানি বদলে গেছো, ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। দিদি তবু খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো, শুধু একটা নাতি দাও। তা দিদি বাচ্চা কি গাছের ফল আমি পেরে এনে দেবো? তোদের ছেলে শুলে হুঁশ থাকে না, নাম রেখেছি ভীম। তা সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলুক, তুই তো আমার নিজের স্বামী, তুই তো আমার পাশে থাকবি। সেও যেন কেমন বদলে গেছে। তুমি আমার ভুলে গেলে আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলে আমি আজও ভুলিনি। তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। জানি বদলে গেছো, ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। দিদি আমি নিজে একজন নার্স, কিন্তু 10 বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারে। আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নার্স, তার উপরে শিবের মতো বর পেলি আর তোর বাচ্চা হলো না। এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে। তা তোদের ছেলের কোনো দোষ নেই বলো? এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি, তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করেছিস, তুই তোর দেখে নে। আর একটা কথা শুনে দিদি অবাক হয়ে যাবে, একদিন ওর মা ওর ডেকে বলতেছে বলে এই দেখ ওই মেয়ে বাঁচা, ওর বাচ্চা হয়নি, ওর বাদে তুই অন্য একটা মেয়ে বিয়ে কর। বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে? এই তো আসবে দেখো, দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু না, মাল ভিতরে ভিতরে খুব খচ্চর। আমি শুনেছি ওনাকে ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে, ট্রাই। তাও কোথায় ট্রাই করে আজকের আমি পরীক্ষা করে দেখব। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই ভালো হয় যাবে। আচ্ছা যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, গতি দেয়নি মনটাকে চিৎকার করে বলো বারবার বারবার বলাচ্ছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ইয়াগন্য প্রেমের গান, ইয়াগন্য প্রেমের সুর, ইয়াগন্য প্রেমের গান, ইয়াগন্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শুনো না, না মানার আছে অধিকার। ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, গতি দেয়নি মনটাকে চিৎকার করে বলো বারবার 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 কোথায় বারবার কি বলতেছো? আই লাভ ইউ। কার? তোমার বলছিলাম। তা বিয়ের আগে এতবার আই লাভ ইউ বলেছো বলে তোমার স্বাদ মেটে নে? দেখো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যতবার আই লাভ ইউ বলবে দেখবে সম্পর্কটা গাঢ় হবে, গভীর হবে। দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না। বাবা রে, তা ভোটের আগে তো প্রচার হয়, ভোট হয়ে গেলে আর প্রচার হয় কি? তুমি কি আমার ভালোবাসবে? হ্যাঁ। ভালোবাসো তো সেই সত্যদা। কে ভালোবাসে? সত্যদা। সত্য তো লোকের বাড়ি গর্ত গুলতে গুলতে সময় যাচ্ছে, তাছাড়া আমার বউ আর সত্য ভালোবাসতে মানে? তা সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসে। বাবা রে সেইটা বলো, আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছি। আমি বলি আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে, কি ব্যাপার? সত্যদা তার বউয়ের এত ভালোবাসে, হ্যাঁ। প্রত্যেক দিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পড়ায়। সত্যি গো, এর বলে ভালোবাসা। আসলে কি জানো, সত্য তো ফুলের দোকান, হ্যাঁ। সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুল আর বিক্রি হয় না, সেই ফুলগুলো রাত্রেবেলা মালা গেঁথে তার বইয়ের গোলায় দেয়। তা তুমি বলবে আমার তো দড়ির দোকান, আমার সারাদিন যেসব দড়ি বিক্রি হবে না সেই দড়িগুলো নিয়ে রাত্রেবেলা তোমার গোলায় দেওয়া হবে। কি নিষ্ভিকারী লোক দেখো। কেন? জীবনে আমার গলায় ভালো জিনিস পরাতে পারলুনি, গলায় দড়ি পরাবে। তা আমি গরিব লোক, যেরকম পারবো পরিয়ে যাবো। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে? তা আমি ভালোবেসে বিয়ে করছি আর ভালোবাসার প্রমাণ দিতে পারবো না? কই দাও দেখি। বলো কি প্রমাণ দিতে হয় বলো। ওই কারেন্টের তারে হাত দাও। এই কারেন্টের তারে হাত দিলে ভালোবাসার প্রমাণ হয়ে যাবে? হ্যাঁ দিয়ে দেখো না কেমন লাগে। ঠিক আছে, কোনো বেমানি বাপের পেটের মতো চলে যাচ্ছি, আমি ডানা হাতটা দিচ্ছি, তুমি বাবা হাতটা ধরে থাকো তো দেখি। কি হলো? আমি অত বোকা কেন?
তোমার গায়ে হাত দে আর থিন খেয়ে আমি মরবো। আমি বলি সেই যখন এত ভালোবাসাবাসি দুজনে একসঙ্গে মরে গেলাম, ঝামেলা শেষ। তা তুমি যে আমার ভালোবাসো, তা ভালোবাসার মানে বোঝো? কি সব আশ্চর্যজনক কথাবার্তা বলে। আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার মানে আমি জানবো না? বলো দেখি। শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে। বেশ করো। ভালোবাসা হ্যাঁ। ভয়াকারে ভালো মন্দ না জেনে, নয় লোকলজ্জার মাথা খেয়ে, ভয়াকারে বাবা মার কথা না শুনে, দন্তেশ্বয়াকারে সাগরে ঝাঁপ দেওয়াকে বলা হয় ভালোবাসা। তার মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপ দিয়েছো? শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করে আর সাগরে ঝাঁপ দেয়া দুটো সমান। দিদি এই জন্য, হ্যাঁ। এই জন্য আমি ওর বলি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। পাশে এসে দাঁড়াও, পাঁচটা মানুষ বিচার করে বলুক। কি হলো? রাজার কি আছে? আমি ওই ছোট লোকের কথা বলিনি। কি বলেছো? তাহলে দিদি এর গুণের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি। বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, আমি বলি ওই ব্যাপারটা চেপে যাও, পরে বলবে। শোনো। কি আছে বলো, সবাই শুনুক, কি দরকার বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, হ্যাঁ। দেখি আমার সামন্তে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে। তা মানুষের দরকার থাকলে যাবে না? তা আমি দিদিমার কাছে মানুষ, একদিন দিদিমা জিজ্ঞেস করতে যে, আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা আমার বললো, ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। এটা ভাষাবি। তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলুম। করেছে? তারপর দিদি বিয়ে সাদার দিন, সে কি আনন্দ, সে কি আনন্দ। মাঝে যদি মিথ্যু কথা বলে থাকি আমার মুখে পোকা হবে। সত্যি প্রথম 7-8 দিন হেভি আনন্দ হয়েছে। ও মা, তারপর দেখি আর মোটে ব্যাংকে যায় না। দরকার নেই আমি যাই। বলি, কি গো তুমি আর ব্যাংকে যাওনি? বলে আমি কি করতে যাবো? তাই বলি বিয়ের আগে প্রতিদিন যেতে। বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতাম। আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাবো? কি দরকার? তাহলে বুঝতে পারছো কত বড় ছোট লোক। এই দেখো তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই, এদিকে এসে তোমার সঙ্গে আলোচনা আছে। তা হবে, আলোচনা হবে, কি আছে? স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে আলোচনা বসে বসে হওয়াটা ভালো। বলো। এই দেখো আলোচনা কি করবো, আমার তো মাথা ঘুরতেছে, মাথা ঘুরতে। এই মাথা ঘুরতে মানে খুশির খবর, এইবারে আমি বাবা হব। শুলে বেলা 8টার আগে ওর ঘুম ভাঙে না, ও বাবা হবে। এই দেখো আমি না গো ডাক্তারের পরীক্ষা করে দেখেছি, ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে আর বেশি দিন বাঁচবো না। তুই মরে গেলে কিন্তু আমিও মরে যাবো। আমি কি বলি শোনো না, বলো। আমি যদি মারা যাই, তুমি আর একটা নতুন বিয়ে করবে, জানো? তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে। দেখো না, আমি তোমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারবো না। আমার কথাটা শোনো, বলো। আমার লকারে যে নতুন গয়নাগুলো আছে, ওইগুলো তুমি তার পরাবে, জানো? দেখবে তার খুব ভালো লাগবে। ভালো লাগবে? তারা তো কি বিচ্ছিরি লাগবে? না গো, খুব ভালো লাগবে। তুমি সেই আমার আলমারিতে যে শাড়িগুলো আছে, ওইগুলো তুমি তার পরাবে। ওইগুলো পরে যখন ও হেঁটে যাবে, মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি। দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে? তারা তো ভূতের মতো লাগবে। না গো, খুব ভালো লাগবে। তুমি সেই 3 জোড়া নতুন জুতো আমার কিনে দিয়েছিলে, মাত্র 2 জোড়া ব্যবহার করেছি, খুব মায়া গো। আর 1 জোড়া পরে আছে, জানি। ওইটা তুমি তার পরাবে, দেখবে তার খুব ভালো লাগবে। তোমার 6 নম্বর জুতো, তার 7 নম্বর পা, পায়ে কি ঢুকবে? ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? কেনি কেনি তুই কি মনে করিস আমার কিছু হয়েছে? তাহলে আমি তো তোর ধরবো বলে এতক্ষণ নাটক করতেছিলাম। আমি আর কি করতে? ওই 7 নম্বরটা কে আগে বল। কথার কথা বলেছি, কেমনি কেমন রেগে যাবে? ওই 7 নম্বরটা কে আগে তোর বলতে হবে। আর কথার কথা বলেছি, কেমনি খালি আমি বুঝতে পারছি তোর চরিত্রে দোষ আছে। প্রতিদিন এক কথা কানে তারা খচ 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 চলতে বলবে না। যেদিন তুমি হাত নাতে ধরতে পারবে, সেদিন তোমার পাঁচ জুতো খুলে আমার মুখে মারবে। ঠিক আছে, আজ হোক কাল হোক পরশু হোক, হ্যাঁ। ধরতে আমি পারবো। তা ধরে বলো না। যেদিন ধরতে পারবো, হ্যাঁ। ওই কথাটা যেন মনে থাকে। তুমি ওই ধরার অপেক্ষায় থাকো, আমি কিন্তু ভালোবেসে যাবো। গণ্য প্রেমের গান, গণ্য প্রেমের সুর, গণ্য প্রেমের গান, গণ্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানার আছে অধিকার। দূরের আকাশ নামিয়ানা, মায়া চাঁদের আলো, এমন রাতে কোথায় তুমি, আর লাগে না ভালো। এমন রাতে কোথায় তুমি, আর লাগে না ভালো। বলো না কোথায় আছো, তাও দেখা দাও। বলো না কোথায় আছো, তাও দেখা দাও। বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও। বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও। বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও। খাবার না, খাবার না রে, তোরা দুঃখ করে বলতে আছিস। আরে তুই ভালো বাতা দে না রে। আর না, খুব ভালো বাতা পাচ্ছে। তো
তোদের যখন ভাত খাওয়া পায় তোরা কি ভাত খাচ্ছি, জল খা পেলে জল খাচ্ছি, আবার মদ খা পেলে আর মদ খাচ্ছি। আরে তুই ভালো বাতা দে না রে, আর মুতো করে ধরে হামাম করে খাই খাই খাই। তোরা কেউ ভালো না, তোরা তো কি আমার ভালো বাতা দিলি নি? সে খুব ভালো দিল, সে আর ভালো বাতা দিত, আর উতি দিত, আর কোলা দিত, ডিম দেখা তুই দিত নি। বলে তোর গ্যাস হবে গ্যাস হবে। আজকে তার 5 দিন আর তাই এসে বসে আছি, কত লোক যাতে আসতেছে, সকলের কাছে বলছি তুই ভালো বাতা দে না রে, ভালো বাতা দে না রে, কেউ আমার ভালো বাতা দেয়নি। আর 1-2 দিনের বলবো দেয় দেবে না দেয় না দেবে, ভালো বাতার প্রতি আমার তো লোভ নেই বাবা। নাতি মারবো, আমার পানে মুখে করে নাতি মারবো, নাতি মারবো। এই তো নতুন করে পরীক্ষা করে দেখলাম সব দোষ ওর। ভগবান, আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি, একটা বাচ্চা হলো নি। পাগলির এই সর্বনাশটা কে করলো ভালো দেরি? কেন পাগলি কি সব হচ্ছে? পাগলিও তো ঠিক আছে তো। আয় ওসব মেলি ব্যাপার তুমি কিছু বুঝবে না। হ্যাঁ তো ওই যে মেলিবার তুমি যদি এত বোঝো তা তোমার হয় না কেন? তা হয় না কেন সেটা তুমি জানো, ওদিকে দেখো ভালো করে দেখো। কি হচ্ছে? পেটে কি কুচো কৃমি আছে? হামেশা রোগ আছে নুনু? আর দেখ যেন জমরার ওয়ার হয়েছি। সত্যি গো, ভারতবর্ষের বুকে এখন এরকম নিকৃষ্ট মনের মানুষ আছে? আচ্ছা তোদের একটু ঘৃণাবোধ নেই রে? তোরা পাগলি বাদ দিবি না? দেখো পাগলির এই সর্বনাশ যে করেছে, সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশ টেনে আমি সামনে আনবো, এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। আমি তোমার কথা দিচ্ছি, তুমি যদি এইসব অন্যায় প্রতিবাদ করো আমি তোমার পাশে থাকবোই। চলো পাগলি জিজ্ঞেস করবো। চলো। দেখ না দেখ না কি সুন্দর সেজেছে, একবার দেখ কি সুন্দর। বিচ্ছিরি পরি। এই তাই স্যান্ডেল কোথায় তা জোগাড় করেছিস? এ দুটো হ্যাঁ। হাতটায় পড়েছিল, আমি গুড়িয়ে পায়ে ঘুরতেছি। এই পাটাশি কোথায় পেয়েছিস? আমাদের গ্রামের লক্ষ্মী ঠাকুর উঠেছিল, হ্যাঁ। ঠাকুরের পায়ে গড় করে তার পাতা সেটা আমি খুলে পড়েছি। ঠাকুরে বলতেছি ওই দেখ কি রে? লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর। সে যাই হোক, তুই আমার কাছে একটা সত্যি কথা বলতো। বল বল বল। আচ্ছা বলতো তোর এই সর্বনাশটা কে করলো? কি সর্বনাশ করেছে? তাহলে আজ তো কিছু দেখতে পাই। নেকি তুমি দেখতে পাবে। আরে এই তো এইটা এইটা কে করলো? হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী, তোমার এই ভান্ডার কোথায় পেয়েছো বলো। কে বলতো? সবাই শুনুক, বলো নুনু। কে বলতো? কে বলতো? আমি জানি। এইটি তো যেচে পাশে নেছি আমি ওগো তারা মা, যেচে পাশ নেছি আমি ওগো তারা মা, পাগলি আজ দেখিয়ে দিলি তবু খেলে মা। আহা কিবিতা 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 আহা কিবিতা 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 আহা কিবিতা 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 আহা কিবিতা কিবিতা। এই এত লোক থাকতে পাগলি তোর দিকে আঙুল দেখালা কেন বল? পাগলির এখন মাথা ঠিনিও কি বলতে কি পাগলি মাথা ঠিক নেই। দাঁড়াও, রাস্তাঘাটে হাঁকাই করি, মান সম্মানের ব্যাপার আছে, আমি পাগলি জিজ্ঞেস চলো করছি। জিজ্ঞেস করো। সারা তো যেটাই দেয় চুলকুনা একা ছাড়াবো। শালা সত্যি কথা বল না তো গালপাটি ভাড়া বল। তুই না তুই না। এই তুই তো এক্ষুনি বললি। আই বলিনি। আই দেখ এক্ষুনি বললি তো। আই কখন বলছি? লোকে সংসার ভাঙা ছাড়াবো জানিস, আগে সত্যি কথা বল। মালক্ষীর মাথাতে বাটা ছিনেছো সেটা মনে আছে, আর ভান্ডার কার কাছ থেকে মনে নেই? শালা বল। কে বলতো? হ্যাঁ বাবার বেটির মতো বল, তাও তার ঘাড়ে কটা মাথা আছে আমি দেখে নিচ্ছি, বল নুনু বল। কে বলতো? এই নেকামনা করে সত্যি কথাটা বল। হ্যাঁ ও নিজে। ও এবার আমি বুঝতে পেরেছি, ওই জন্য তুমি আমার সেদিন বলেছিলে যেদিন ধরতে পারবে সেদিন জুতোর বাড়ি মারবে। পাগলের মতো না বললে ভূতের মতো লাগবে। আর ওর মাথা ঠিক শাড়ি পরলে বেশি লাগবে। আমার কোনো আমার 6 নম্বর 7 নম্বর আমার কথা পাগলির পাশে করে দেবো। এই ছাড় নাকি নাকি। আরে একটা পাগলির কথা কেন বিশ্বাস কর? এই তো সেই 7 নম্বর। আচ্ছা আমার কথা বোঝাচ্ছে আমি না। বুঝতে পেরেছি। আচ্ছা আমার একটা আজ কথা, থেকে তোমার আমার সম্পর্ক। আরে আমার কথা এখানে। বল। শেষ। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছিলাম, আর সেই বিশ্বাসের বিষ তুমি ঢাললে। আজ থেকে তোমার আমার পথ আলাদা। এই এই মনের কথা জেনে চলে যাচ্ছি, একটু তেঁতুল দে না, যেতে যেতে খাই খাই খাই। তেঁতুল খাবি? প্রতাপনগর চলে যাও, ওর কাঁধে উঠে বিশাল বড় গাছ আছে।
ঠিক করেছে, মেরেছে ঠিক করেছে, এমন মেরেছে ওর গালে দাগ বতে দেয়নি। ঠিক হয়েছে ঠিক হয়েছে। পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল? বেশ, ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল, এই পাগলিকে আমি ওর বাড়িতে নিয়ে যাব। আরে কিছু না হলো, পাগলির সন্তানের বাবা তো হতে পারবো। এই পাগলি আমার সঙ্গে যাবে? খাবার দিবি? খাবার খাবার হ্যাঁ খাবার দেবো, আমার সঙ্গে যাবে? ভালো বাতা দিবি? তোকে আমি খুব ভালোবাসবো, তোকে ভালোবেসে এমন পরিবর্তন করে দেবো না যা থেকে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার, আমার প্রচুর নাম। আজ 20 বছর ডাক্তারি করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন, তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা হয় কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। কিন্তু জানি না সুমিত্রা নার্স কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে। আপনারা বলুন, আমি একজন ডাক্তার, মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না। কিন্তু সুমিত্রা গেল কোথায়, এখনো আসছে না। সুমিত্রা, সুমিত্রা। করেন ডাক্তারবাবু? হ্যাঁ বলছিলাম কি 8 নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইঞ্জেকশন করেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি, বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। পেশেন্টের বাড়িতে কেউ আসেনি? ডাক্তারবাবু, আপনার সুখবর আছে? কি সুখবর? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? হ্যাঁ আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? না আপনার নয়, আপনার স্ত্রীর ছেলে হয়েছে। তা সেইটা বলো। আমি বলি এই বেটা ছেলে আমার কি করে হচ্ছে? আমি ঘরে শুয়ে আছি, আমার কি করে হচ্ছে? এই যাই হোক, বলছিলাম বাচ্চার মা দুজনে সুস্থ আছে। হ্যাঁ দুজনেই ভালো আছে। তা কোথায় আমার ছেলে কোথায়? সুমিত্রা, ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন। কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলে? আমার ছেলেকে আমার কোলে দাও না। আমার ছেলেকে কোলে নেওয়ার জন্য আমার মন কেমন করছে। আমার ছেলেকে আমার কোলে দাও না। এই পাগলি, তুই এক্ষুনি বেড থেকে উঠে এসেছিস কেন? আমার ছেলেকে একবার আমি কোলে করে নেবো বলে উঠে এসেছি। আমার ছেলেকে আমার কোলে দাও না। ঘোড়া ডাক শিখেছো? শালা সেই ফেস এই চুলকোনা অভ্যেস যায় না। দাও 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 দাও। শালা ঘরে নাকি এত ভালোবাসা দিলুম, এত ভালো মন্দ পোশাক পরালুম, কোড়া তিতো বান মারলুম, আমার মনে হয় পেটে কুচো কৃমি মরেন। দাও দাও দাও। শালা ঘরে জমরার ওয়ারিজি কোথায় ছিল? দাও দাও। হ্যাঁ, চুপ। বাচ্চাটা দেখেছি পুরো আমার মতো দেখতে হয়েছে। ও তোর ছেলে তুই নিবি? আচ্ছা ঠিক আছে, নে সাবধানে দেখি যেন পড়ে যায় না। আস্তে আস্তে। বাইরে কি করতি? হ্যাঁ নাচুনি সেলাই কেটে যাবে নেকাম করতে। দেখো না, দেখো না আমার ছেলে কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, আমার মতো। বলে বাবা রে। তোকে আমি অনেক দূরে নিয়ে চলে যাবো, তোকে আমি অনেক বড় করব। তোকে আমি চুপি চুপি টমেটো চুরি করা শেখাবো। দেখেছো? এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখায়। ওরে তোর তো আনন্দ মাথা ঠিক নেই, অনেক কিছু বলতেছি, তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে। তবে এইখানে নয়, ঘরে নেগে আছে সারা রাত তোর যে আনন্দ করবো না। তাই পাগলির হলো ছেলে ডাকবি বাবা বলে, পাগলির হলো ছেলে ডাকবি বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু, ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু বিল কত হচ্ছে? 50,000। আচ্ছা আমি 10,000 বেশি মেরে দেবো, কতটা চেপে দাও। আমি ডাক্তারের কথাটা চাপি কি করে? পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু, ছেলের বাবা কিন্তু তুমি বাড়ি থাকো। ছেলের বাবা কিন্তু তবে কি তুমি? রিপোর্ট বলছি। ছি, এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না? আমার এখন লজ্জা করবে কেন? আমি ছেলের বাবা হয়েছে, আনন্দ হওয়ার কথা, লজ্জা লাগবে কেন? যার লজ্জা লাগবে সে মুখে চিকচা চাওয়াতে ঘুরবে। ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? হ্যাঁ পাগলে, তুই ওসব কথা একদম ভাববি না, না। ঘর যাওয়ার সময় বড় বড় জেবেল বক্স ভাড়া করে যাবো। এক্ষুনি যাইছো। সারা রাত তোর লেগে যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, করে নাকি লজ্জা? যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা? কলকাতার কম করে 7 থেকে 8খানা বড় বড় ডাক্তার দেখেছি, পিজি ভেলোর এমনকি উড়িষ্যার কলিঙ্গে পর্যন্ত গেছি। সব জায়গায় একই রিপোর্ট। শালা আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না,
তা আমি যদি হতে পারবো না তাহলে আমি কি করে? এ ভাইলে তুই ওসব কোথায় একদম ভাবনি। না, না। ঘর যাওয়ার সময় ব্যান্ড পার্টি ভাড়া করে যাবো। মিচ্ছ কথা। সারা রাত তোর লেগে যে আনন্দ করবো না। তোমারই মেয়ে মা হলে সমাজে হবে বদনাম। আট কুড়ো ঘুচে গেল করবে সবাই সেলাম। আমাদের পাড়ায় কিছু কিছু মালের হাতে যদি আমি ঘর থেকে বাইরে বেরোই বলে ওই সব আট কুড়ো আসছে, ওর মুখ দেখে যদি জাল ফেলি পুকুরে মাছ একটা আসবে না, শুধু জাল চলে আসবে। তাই বাবা হতে পারি কিনা ওদের দেখি। তো তুই ওসব কোথায় একদম ভাবনি। না। ঘরে যাওয়ার সময় ড্যান্স হ্যাঙ্গার ভাড়া করে যাবো। এক্ষুনি যত। সারা রাত তোর লেগে যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, করে নাকি লজ্জা। যে মানুষের ভাবনা ছেলে হয় কি করে বাচ্চা, তোমারই মেয়ে মা হলে সমাজে হবে বদনাম। আট পুরো ঘুচে গেল করবে সবাই সেরা। সব ফুলের মধু খায় এমন ভ্রম, সব ফুলের মধু খায় এমন ভ্রম। চপ চপ করলে কিন্তু হয় না সুনাম। বাবু বলো। ছেলের বাবা কিন্তু বাড়িতে ছেলের বাবা কিন্তু আচ্ছা ডাক্তারবাবু, আপনি তখন থেকে বলছেন ছেলের বাবাও না, আসলে ছেলের বাবাটা কে? তবে বলছি শোনো সুমিত্রা, ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি, ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন, উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না। তাহলে কি আমি পরের কথা শুনে ভুল করলাম? তাহলে কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? এ ভাইলে তুই ওসব কোথায় একদম ভাবনি। না। ঘরে যাওয়ার সময় অর্কেস্ট্রা টিম ভাড়া করে যাবো। এক্ষুনি চ। সারা রাত তোর লেগে যে আনন্দ করবো না। পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব কুল। দেখবে আমাদের যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না, আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন ভাবি বাবারে যদি সময় থাকতে থাকতে ব্রাশ করে যে তুমি এত তাড়াতাড়ি দাঁত আর পড়ে যেত নি। আমি যা দাঁত পড়ে যাবে সে দাঁতে ডাক্তার দেখাবে, ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? এই ভাইলে তুই ওসব কথা একদম ভাবনি। না। ঘর যাওয়ার সময় মেদিনীপুরে ঝুমকার ভাড়া করে যাবো। মিচ্ছ কথা। সারা রাত তোর লেগে যে আনন্দ করবো না। কানে কাক নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি তোমার কাছে সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে। এখন সব কথা ভাবার কোনো দরকার আছে? এই বাংলা আনন্দের দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে? না। তুই ওসব কথা একদম ভাবনি। না। ঘরে যাওয়ার সময় পুরুলিয়ার ঝুমনাথ ভাড়া করে যাবো। এক্ষুনি চ। সারা রাত তোর লেগে যে আনন্দ করবো না। পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব কুল। কানে কাক নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গেছি আমি মারা। এই আমার যন্ত্রণা শুরু হলো, নাচো। এই আমার যন্ত্রণা শুরু হলো। ছন্দ পুরনো অনুক্রমে মানা। বাবু বলো। ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু। বলছিলাম ডাক্তারবাবু আপনাদের এখানে স্টাফ কতজন? 25 জন। শোয়ার কোমরে মাপ দেবে কেন? না আমার ছেলে হচ্ছে তো সেই আনন্দে শোয়ার এক পিস করে যাই আদৌ। নিশ্চয় সমুদা ফোন করতে মিষ্টি খাবে। এই ডাক্তারের ফোন এসে রে বাবা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডায়মন্ড দাস নার্সিং তো বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কি 3 জন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি, হ্যাঁ রাখছি রাখছি। সুমিত্রা বলুন স্যার। বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোন পে মেরে দেবে। ওকে, স্যার। বাবু টাটা, আমি আসছি। বাই স্যার। যাই না তো ও চিন্তা তোমার করতে হবে না, তুমি ঘরে চলে যাও, মাল ঠিক অনলাইনের মাধ্যমে ঘরে পৌঁছে যাবে। যাও চলে যাও চলে যাও। দাদা, এই যে, আমার শরীরের ভেতরে একটা যন্ত্রণা হচ্ছে। কেন? মনে তো সেই যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা। না বোঝানো কেমন করছে সিস্টার? এই প্লিজ একটু দেখুন না। কারণ কারণ আমি নিজে ওই পাগলির শরীরে বিষ ইঞ্জেকশন দিয়েছি। কেন করলে এমন কাজ? কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, না সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো। কারণ কোনো নারী পারে না তার এক চিলতে সিঁদুরের ভাগ দিতে। সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে আমি বিষ ইঞ্জেকশন দিয়েছি। ঠিক করেছো বোন। তুমি ঠিক করেছো। আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো? জানো বোন, আমি পাগলি ছিলাম না। আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি, কয়েকজন ছেলে মিলে আমার শরীরটাকে শুকুরের মতো কোবলা কোবলা চিড়ে শেষ করে দিয়েছে। সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, আর আমার এই ছেলে আমার শরীরের মধ্যে একটু একটু করে বড় হতে থাকে। জানো বোন, আমারও বাঁচার স্বপ্ন ছিল, কিন্তু তুমি তুমি আমার বাঁচতে দিলে না। আমি তোকে বাঁচাবো, আমি তোকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি তোকে বাঁচাবো। দাদা, আমার এই মৃত্যু সূচা তোমাকে একটা কথা দিতে হবে। আমার এই ছেলেকে কোনোদিন কেউ যেন খারাপ বলতে পারে। আজকে থেকে তুমি ওর বাবা। কথা দাও দাদা, কথা দাও দাদা, কথা দাও।
থেকে আমি ওর বাবা আচ্ছা, আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমি জানি, আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। তবু তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল তুমি করনি, ভুল করেছিলাম আমি তোমাকে ভালোবেসে, ভুল করেছিলাম আমি তোমাকে বিয়ে করে, ভুল করেছিলাম আমি তোমাকে বিশ্বাস করে। জানো সুমিত্রা, এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস। যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে, তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো। আর তুমি প্রাণ করে দিলে যে নারীর আর এক নাম ঈর্ষা। আচ্ছা সুমিত্রা, তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না, তা সত্ত্বেও কেন মিথ্যে সন্দেহের বসে পাগলির ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিলে? জানো সুমিত্রা, একদিন সুতো মোমকে প্রশ্ন করেছিল, আচ্ছা মোম, পরিচিত আমি, তাহলে তুমি এত বলছো কেন? তখন মোম কাঁদো সরে বলেছিল, যাকে হৃদয় মাঝে জড়িয়ে রেখেছি সে যদি পড়ে আমি তো গলবই, কিন্তু তুমি আমার হৃদয়টাকে পুড়ে ছারখার করে দিয়েছো, যে হৃদয় আমি আর তোমার ধরে রাখতে পারবো না। আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা বলে ভালোবাসতে। তাই আজ থেকে জানো আমার সুমিত্রা আমার কাছে, আমার সুমিত্রা আমার কাছে মারা গেছে। ওগো,